পাটোয়ারি যারা যারা আছেন হাসিনার আমলে তো পাণ্ডিত্য দেখাইতে পারেন নাই, তখন আপনাদের রাজনীতি কই ছিল যে তারেক রহমানের ছবি থাকা যাবে না। আপনারা হাসিনার সময় বলতে পারেন নাই কেন? হাসিনার সময় তো রাস্তায় বসে প্রেম করছেন। এখনো যদি কোনো রাস্তা দিয়ে যাই আমাদের মিছিলের স্মৃতি মনে পড়ে, আমাদের মনে পড়ে ত্যাগের স্মৃতি, আর আপনাদের মনে পড়ে প্রেমের স্মৃতি, আনন্দের স্মৃতি, পিকনিকের স্মৃতি। অন্যায়কারী হাসিনার আমলে এই প্রতিবাদবিহীন ছিল এনসিপি নেতারাই। আজকে তাদের এই পাণ্ডিত্য যখন ফ্যাসিস্ট হাসিনার আমলে বন্দুকের নলের মুখেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে ছিল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতারা, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা তো তখন ছিলেন হাসিনার আচরের তলে, ছাত্রলীগের ছায়াতলে। আপনাদের তো খুঁজে পাওয়া যায় নাই। এখন যে পাণ্ডিত্য কথাবার্তা বলেন, যে গতকাল দেখলাম আপনারা যে বললেন নির্বাচন কমিশনে যে তারেক রহমানের ছবি থাকা যাবে না, আপনারা হাসিনার সময় বলতে পারেন নাই কেন? হাসিনার সময় তো রাস্তায় বসে প্রেম করছেন, তখন তো আর বলতে পারেন নাই যে আপনারা তখন নীতি কথা তখন কই ছিল আপনাদের? তখন তো আর কিছু বলেন নাই, কিন্তু এই প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছিল বেগম খালেদা জিয়া আর তারেক রহমান। তখন তো আপনাদের এই পাণ্ডিত্য কই ছিল? তখন তো হয় পড়ালেখা করছেন নাহলে প্রেম করছেন, এর বাইরে কিছু করেন নাই। তো এখন আপনারা কিভাবে বুঝবেন যে ওই সময় ফ্যাসিস্ট হাসিনার রেজিমে কি পরিমাণ অত্যাচার মানুষকে করেছিল? সাধারণ নিরীহ মানুষ, নিরীহ সাংবাদিকরাও তার থাবা থেকে মুক্ত হয় নাই। এজন্যই তাকে একটা মানুষের বিবাহ বার্ষিকীর দিনে কি আনন্দ করবে, তার জন্য প্রথম কোনো নারীর যদি ফাঁসি কার্যকর হয় সেটা হবেন হাসিনা। তো এটি আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আর তাদেরকে অনুরোধ করবো, এই পাটোয়ারি যারা যারা আছেন হাসিনার আমলে তো পাণ্ডিত্য দেখাইতে পারেন নাই, তখন আপনাদের রাজনীতি কই ছিল? তখন তো ঠিকই মনে করছিলেন খুব আরামে এসে দিন কাটাবেন। এই 2 বছর আগেও আজকে যখন আপনারা দেখেন, আজকে নভেম্বর মাসের আজকে 20 তারিখ, আজকে সেই 20 তারিখে 23 সালের 20 তারিখে তখন আমাদের কোনো স্বাভাবিক জীবন ছিল না বিএনপি নেতাদের। আমরা তখন এই যে মিছিল করা রাজপথে, তখন আন্দোলন করা, সবকিছু আমরা তখন করেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে আমরা রাজপথে মিছিল করেছি। এখনও যদি কোনো রাস্তা দিয়ে যাই আমাদের মিছিলের স্মৃতি মনে পড়ে, আমাদের মনে পড়ে ত্যাগের স্মৃতি, আর আপনাদের মনে পড়ে প্রেমের স্মৃতি, আনন্দের স্মৃতি, পিকনিকের স্মৃতি। আমাদের দিন এত আনন্দের ছিল না। আমাদের এই স্বাভাবিক লাইফে ফেরা এটা আনসার্টেনিটি ছিল। আমাদের জার্নি ছিল জার্নি টু ইনফিনিটি। আমরা কোনো দিন স্বাভাবিক লাইফে ফিরবো কিনা এর কোনো গ্যারান্টি ছিল না। আর আপনাদেরকে দেখলে মনে হয় আপনারা অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডারের পেশেন্ট। অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডারে মানে যারা একটু অসামাজিক, তাদের কোনো, আপনারা দেখবেন যে যারা এখন বড় বড় কথা বলে, এদের ফ্রেন্ড সার্কেল আপনি খোঁজ নিয়ে দেখবেন এদের কোনো বন্ধু বান্ধব নাই। আর যাদের কোনো বন্ধু বান্ধব নাই, এখানে অ্যান্টি সোশ্যাল যে সিমটমের মধ্যে আপনার এই ডিসঅর্ডারের সিমটমে প্রথমটাই আছে যে সারা ইগনোরিং রাইট অ্যান্ড রং। তারা সত্য মিথ্যাকে ইগনোর করবে, তাদের কোনো কিছু আসে যায় না। তারা শুধু নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা চিন্তা করে, নিজের ব্যক্তিগত চিন্তা করে, টোটাল বাংলাদেশকে নিয়ে চিন্তা করে না। বিবিসি বাংলায় প্রায় 2 দশক পরে সাক্ষাৎকার দিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পররাষ্ট্রনীতি কী হবে। উনি বলেছেন, ভাই আমি অন্য কোনো কিছু বুঝি না, আমি বুঝি সবার আগে বাংলাদেশ। আমি ভাই বাংলাদেশপন্থী লোক, আমি শুধু বাংলাদেশ বুঝি। তো এই বাংলাদেশকে যে ধারণ করে, এজন্যই বাকিদের গাত্রদাহের কারণ, যে বাংলাদেশকে উনি আফোল্ড করলে বাকিদের আর নতুন কিছু দেখানোর কোনো কিছু নাই। তো এই 31 দফা ফ্যাসিস্ট হাসিনার বন্দুকের নলের মুখেও এই 31 দফা প্রস্তাবনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তখন আপনারা কই ছিলেন? আপনাদের দেখান একটা ডকুমেন্টস যে আপনারা ওই জায়গায় কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন। তো আমরা বলবো রাজনৈতিক পারস্পরিক শিষ্টাচার আপনারা ঠিক রাখবেন, এবং শিষ্টাচার ঠিক রেখে রাজনীতি করলে বাংলাদেশের মানুষ 24-এর গণ অভ্যুত্থানেও আপনাদের কথা যেরকম শুনেছে ভবিষ্যতেও শুনবে। কিন্তু আপনারা যদি এলোমেলো বলেন আর সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের এই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো অবস্থা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত করুন, এবং সম্মানিত ব্যক্তি তারেক রহমানকে আশা করি উনি যেটার যোগ্য সেই সম্মানটুকু আপনারা দিবেন, এটা আশা করি।